আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সাওয়া মন্ত্রণালয়ের অধীন জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 8,800 থেকে 20,290 টাকা, গ্রেড 18। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে 6 মাস মেয়াদী ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক পদ সংখ্যা 3টি, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড 20, অষ্টম শ্রেণী পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনপত্র সমূহ প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নোয়াখালী বরাবর 2/7/2024 তারিখ রোজ মঙ্গলবারের মধ্যে অফিস চলাকালীন বা ডাকযোগে বা সরাসরি জেলা পরিষদ নোয়াখালী কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময় পর প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাতিল বলে গণ্য হবে। আপনারা চাকরি যে কোনো ফর্মে আপনি আবেদনটা করতে পারবেন, অথবা zp.noakhali.com.bd ওয়েবসাইটেও ফর্মটা পাওয়া যাবে। প্রার্থীর বয়স আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 2 জুলাই 2024 তারিখ মঙ্গলবার 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। যাদের কোটা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। তফসিলি ব্যাংক হতে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ নোয়াখালীর অনুকূলে অফারযোগ্য 100 টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে, অর্থাৎ জমা দিতে হবে। আবেদনপত্রে কি কি কাগজপত্র লাগবে? প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নামাঙ্কিত সিল সহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র করবে। নামাঙ্কিত সিল সহ হচ্ছে যার কাছ থেকে সত্যায়িত করবে ওনার নাম, পদবি, আইডি নম্বর সহ ওনার কর্মস্থল, এগুলো সহ। অর্থাৎ সোজা কথা হচ্ছে ওনার একটা সিল লাগবে, সিলে ওনার নাম সহ সবকিছু থাকবে। পৌরসভা মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি। শততলা 3 কপি, 5 সেন্টিমিটার গুণ 5 সেন্টিমিটার আকার রঙিন ছবি, অপর পৃষ্ঠায় নিজ স্বস্তে স্পষ্ট অক্ষরে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সিল অর্থাৎ সত্যায়িত করে নিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, যাদের মুক্তিযোদ্ধা করে রয়েছে তাদের এই ফরম্যাটে ফর্ম জমা দিতে হবে, এবং 10 টাকার ফেরত খাম অর্থাৎ ডাক টিকিট লাগিয়ে ফেরত খাম সাথে দিতে হবে। তারপর বাকি তথ্যগুলো একটু ভালো করে একটু দেখে নেবেন, এবং এখানে একটা টেলিফোন নম্বর দেওয়া রয়েছে, ভালো করে খেয়াল করুন। প্রয়োজনে টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।